আচ্ছা, তো আমরা দেখি ইন্টিগ্রেশন জিনিসটা, সরি ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে একটা একটা বিপরীত আর কি। হ্যাঁ, জিনিসটা এমন আর কি, ধরো এক্সাম্পল দিয়ে একটা, ধরো একটা পাথর আছে। হ্যাঁ, এত বড় একটা পাথর, ওই বৃত্তাকার পাথর আর কি। বৃত্তাকার না, এটা হচ্ছে তোমার উপবৃত্তের মতো হয়ে গেছে। ধরো একটা বৃত্ত আঁকি। হুম, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা ক্ষেত্রফলটা কি হবে বলো তো? মাহে বলো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার রুট। আচ্ছা, যদি এটা বৃত্ত হয় আর যদি এটা কি হয়, যদি এটা আহ, গোলক হয়, গোলকের ক্ষেত্রফলটা কি হবে? বলো, লিওন বলো, গোলকের ক্ষেত্রফল কি হবে? মেসেজে লিখে দাও। 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, মনে করো ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে তোমার বি। এটা যদি দেওয়া থাকে ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু এবি। তারপরে চতুর্ভুজ আমরা জানি, বর্গ জানি। হ্যাঁ, এটা মনে করো বর্গ, তো এটা হবে স্কোয়ার। যদি আমরা জানি, আয়তক্ষেত্রটা জানি এবি। ঠিক আছে, কিন্তু যখন মনে করে একটা ইরেগুলার শেপ, এগুলো হচ্ছে রেগুলার শেপ। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার শেপ। যখন ইরেগুলার শেপ আসে, মনে করো একটা এমিবা, এটা এমিবা এরকম এরকম। হ্যাঁ, এখন বলতেছে এটা তোমার আয়তন বের করো প্লাস ক্ষেত্রফল বের করো। তো কেমনে বের করবো আমরা? তো এইসব যে কন্ডিশনগুলো আর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি লাগে? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন লাগে। তো সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এই পুরা এমিবার মতো যেটা আঁকছি, এটাকে ছোট ছোট অংশে ভাগ ভাগ করা। মানে এই ছোট একটা অংশে ভাগ করলাম। তো এই ছোট অংশটাকে অনেকটা দেখতে কিসের মতো? একটা আয়তক্ষেত্রের মতো। ঠিক আছে, তারপর এখানে মান বসায়া, তারপরে বিভিন্ন সিস্টেমে হচ্ছে কি করছে, এই মানটা হচ্ছে আবার কি করবো আমরা, মনে করি এই ছোট অংশ, এখানে একটা ছোট অংশ, এখানে একটা ছোট অংশ, এখানে একটা ছোট অংশ, ভাগে ভাগ করে তারপরে ছোট ছোট অংশের হচ্ছে ক্ষেত্রফলটা বের করবো। ক্ষেত্রফলকে টোটাল ক্ষেত্রফল যোগ করে দেবো, তারপরে হচ্ছে এই এভাবে ক্ষেত্রফল এসে বলবে। তো এই যে ছোট ছোট অংশে যে ভাগ করছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অন্তরীকরণ। ঠিক আছে, বা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আর এই ছোট ছোট ভাগ করাকে যে যোগ করছি আমরা, মানে অনেকগুলা ছোট 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 স্ট্রিপকে আমরা যখন যোগ করছি, তাকে বলা হয় যোগজীকরণ। নামই হচ্ছে যোগ, যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তাহলে ছোট ছোট ভাগে ভাগ করা একে বলা হয় অন্তরীকরণ। এই ছোট ভাগকে আবার একত্রিত করা, এটাকে বলা হয় যোগজীকরণ। আর ভাগ করতেছি কেন? ভাগ করতেছি কারণ রেগুলার শেপে নিয়ে আসার জন্য আর কি। বুঝতে পারছো মাহি? অন্তরীকরণ যোগজীকরণ কেন আমরা পড়ি? জি। ওকে,
তো আস্তে আস্তে আমরা এগুলো সবগুলো বুঝবো। যখন সময় হবে তখন আমরা সবই বুঝে যাবো আর কি। হ্যাঁ 3-4 স্লাইড হয়ে গেছে। ওকে, তো প্রথমে আমরা এটা দেখি। আচ্ছা, এখানে এটা বলছে কি, লিমিট x টেন্ডস টু 1 x কিউ মাইনাস 3x প্লাস 2 x মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এই লিমিট x টেন্ডস টু 1, x টেন্ডস টু 1, ঠিক আছে। এর মানে হচ্ছে x এর মান একের প্রায় কাছাকাছি, কিন্তু এক না। মনে করো 0.999999 এরকম হইতে পারে আর কি, কিন্তু এক হইতে পারবে না, নট ইকুয়াল টু 1 হইতে পারবে না। অথবা x ইকুয়াল টু 1.00000 অসীম পর্যন্ত যায়, তারপর মনে একটা 1 আছে। এটা কিন্তু একের সমান, কিন্তু এক না। এর মানে সেটা বোঝায়। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে এই x এর মান এখানে বসাই দিব, কিন্তু বসার ফলে এটা যাতে আনডিফাইন না হয়ে যায় সেটা লক্ষ্য রাখবো, ঠিক আছে। যদি এখন দেখো এখানে যদি আমি বসাই দিই, মনে করো x এর মান যদি 1 বসাই দিই, তাহলে কি আসতেছে উপরে দেখো, 1 কিউ 3 into 1 plus 2 1 minus 1 হোল স্কোয়ার। তাহলে উপরে আসতেছে কি দেখো, উপরে আসতেছে আমাদের 0, নিচেও আসতেছে আমাদের 0। তাহলে 0/0 আনসার কি বলো তো? আনডিফাইন্ড। আনডিফাইন। তাহলে এটা কিন্তু হবে না, এটা আমাদের বসানো, এই প্রসেসটা আমাদের কি করা যাবে না কিন্তু, বুঝছো? তো এটাকে সাইজ করতে হবে, সাইজ এমনভাবে করতে হবে যাতে করে এটা আনডিফাইন না আসে। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2, তাহলে এটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় বলো তো? নাই বলো, কেমনে কি করবো? প্রসেসটা কি? উৎপাদক বিশ্লেষণ করো, মানে এটা কি ফ্যাক্টর দিয়ে করা যায়, মিডল ফ্যাক্টর বা অন্য কিছু দিয়ে করা যায়? লিও, না, তাহলে কেমনে করবা? গুড, ভাগশেষ উপপাদ্য। লিওন ঠিকই বলছো, ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ এফ অফ এক্স আমরা ধরবো, এমন একটা মান ধরবো যাতে এই মানটা 0 আসে। তাহলে দেখো এফ অফ যদি 1 বসাই, তাহলে 1 কিউ মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে 1 মাইনাস 3 প্লাস 2, 3 মাইনাস 3 মানে 0। অর্থাৎ এক্স এর মান আমি 1 বসাইছি, তখনই হচ্ছে এই ফাংশনটা 0 আসছে। অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার কি, এই এফ অফ এক্স এর একটি উৎপাদক। মাহি উৎপাদক উপপাদ্য পড়ছো ক্লাস 10 এ? পড়ছিলাম। ভুলে গেছো? তাহলে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 আমরা এমনভাবে সাজাবো যাতে এটা আসে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার লিখলে কি আসে দেখো, এক্স কিউ, এই যে আসলো এক্স কিউ, তারপরে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে কি এক্স স্কোয়ার আছে? নাই কিন্তু, তাহলে বাদ দিতে হবে। তাহলে প্লাস এক্স লিখবো, তাহলে গুণ করলে কি
ওই এখানে তারপরে এই টাইপ আমরা দেখি যদি এটা আমরা দেখি, দেখো x টেন্ডস টু 0, এখানে দেখো এখানে হচ্ছে তোমার কি আছে, রুট ওভার আছে। হ্যাঁ, তো রুট ওভারের জন্য কি হবে, রুট ওভারের জন্য হচ্ছে তোমার কনজুগেট দ্বারা কি উপরে নিচে ভাগ করতে হবে। কনজুগেট মানে অনুবন্ধী, ঠিক আছে? অনুবন্ধী দ্বারা হচ্ছে তোমার কি উপর নিচে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 1, এটার অনুবন্ধীটা হচ্ছে এটা মাইনাস আছে না, এটা প্লাস হয়ে যাবে, জাস্ট 1 মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে? তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, 1 মাইনাস এক্স প্লাস 1 এক্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে? এগুলো একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এই যে এ মাইনাস বি এ প্লাস বি, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ফেলাইছি আর কি, আর কিছু না। তো এটা কেন করলাম এটা পরে বুঝবা। তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 1 এক্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 1 এক্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে? তা 1 1 কাটা, তাহলে মাইনাস এক্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, তাহলে এটা কাটা। এখন যদি এটা বসাই দিই এখানে, হ্যাঁ, তাহলে কি আসছে দেখো, মাইনাস 1 রুট ওভার 1 প্লাস 1, এটা হচ্ছে 2, এটা আনসার। তো এইভাবে হচ্ছে মানে যদি রুট থাকে তাহলে কনজুগেট দ্বারা কী করবো আমরা, উপর নিচে লব হরে ভাগ করে দেবো আর কি। বুঝা গেছে? মাহি বুঝছো, লিওন বুঝছো? হ্যাঁ। তো এগুলো কিন্তু এক একটা টাইপ, এই টাইপের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, ঠিক আছে? আমি মনে হয় 3টা টাইপ দেখাইছি, 3টা টাইপের ম্যাথ অনেকগুলো আছে। তো 3টা টাইপের ম্যাথ কী কী আছে আমরা দেখাচ্ছি। এই যে এক অনুশীলনী, যে এক আছে না, এই যে আমরা কোনটা কোনটা করছি এটা লাল দাগ দিই, বুঝবো না। এটা করছি, এটা করছি, এটা 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 এগুলো করছি আর কি। তোমাদের বইয়ে তোমরা মানে দেখবা আস্তে রে, আর বাকিগুলো আমরা আবার এখন করবো আর কি। মানে আমরা হচ্ছে এক শেষ করে ফেলছি আর কি, এগুলো হোমওয়ার্ক থাকবে। তারপরে এখানে আরেকটা ম্যাথ আছে, এটা আমরা দেখি একটু। আচ্ছা, এখানে হচ্ছে রুট মুট আছে আর কি, হ্যাঁ। তো ভয় পাওয়ার কারণ নাই, আমরা দেখি আস্তে ধীরে। এখানে রুট এক্স, এটাকে আমরা একটা ধরবো, মনে করো এটাকে এম ধরলাম,
এ, এখানে আমরা এন ধরলাম, এগুলো হচ্ছে ধরছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি লিমিট কি দেওয়া আছে? এক্স টেন্স টু এ, এটা লিমিট দেওয়া আছে। তাহলে অবশ্যই এই দুইটার মানে এক্স টেন্স টু এ যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই রুট এক্স টেন্স টু রুট এ বলা যায়। ঠিক আছে, আর রুট এক্স এর পরিবর্তে আমরা কী ধরছি? এম ধরছি, এম টেন্স টু এন বলা যায় আর কি। তাহলে লিমিটটা আমরা চেঞ্জ করে দেবো আর কি, চেঞ্জ করা যায় এরকম লিমিট। এখান থেকে আমার কি আসছে? এই জিনিসটা আসছে, এটা লেখা যাবে এম টেন্স টু এন। আচ্ছা, উপরে দেখো, আচ্ছা আগে এটা না ভাঙায় আমরা আগে এটা এ এক্স টেন্স টু এ লিখি, এক্স টেন্স টু এ লিখছি। আর এটাকে এভাবে লেখা যায় কিনা বলো? এটা ছোট ক্লাসের পড়া, মাহি বলো লেখা যায় কিনা? যাই। এখন হচ্ছে আমরা রুট এক্সটাকে আমরা সব কিছু চেঞ্জ করে দেবো, রুট এক্সটাকে চেঞ্জ করবো, রুট এটাকে চেঞ্জ করব, মানে এম টেন্স টু এন। ঠিক আছে, এম টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার 5 এম মাইনাস এন। বুঝছো? আচ্ছা, তো এখন আমরা যদি এখানে সরাসরি বসাই দিই, দেখো সরাসরি এখানে যদি এম এর জায়গাতে এন বসাই দিই তাহলে কী ঘটনা ঘটবে? এন টু দি পাওয়ার 5 মাইনাস এন টু দি পাওয়ার 5 এন মাইনাস এন, তাহলে উপরে জিরো আসতেছে, নিচে জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই কাজ করা যাবে? এই কাজটা করা যাবে না। তাহলে আমাদের উপরেটা কি করতে হবে? এটাকে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তো এটাকে মিডল ফ্যাক্টর কীভাবে করবো? মিডল ফ্যাক্টর না, সরি, ফ্যাক্টর করবো আর কি, মানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করব। তো উৎপাদক বিশ্লেষণ কেমনে করব? সে আবার ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা করব আর কি। ঠিক আছে, তাহলে এম টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার 5, এটাকে আমরা এফ অফ এম ধরি। আচ্ছা, এখন আমরা এফ অফ এন যদি নিই, অর্থাৎ এম এর জায়গা আমরা কি বসাবো? এন বসাচ্ছি, তাহলে কি হবে? এন টু দি পাওয়ার 5 মাইনাস এন টু দি পাওয়ার 5 কি হবে? 0 হবে। তাহলে এম এম ইকুয়াল টু এন ছিল না, তাহলে এম মাইনাস এন, এইটাই হচ্ছে আমাদের কি ছিল? একটা উৎপাদক। কার উৎপাদক? এই ফাংশনের উৎপাদক। তো এটা দিয়েই আমরা কি করব? এখন কাজ করব, না বুঝলে কোশ্চেন করব, আমরা ফাংশন বানানোর চেষ্টা করব। তাহলে দেখো m4 যদি গুণ করি তাহলে m4 আর m, তাহলে কি হবে? m5, m4 আর n গুণ করলে কি হবে? m4 টু দি পাওয়ার n। মাহি বুঝতেছো? হ্যাঁ, বুঝতে। এরপরে কি করব বলো? প্লাস আমার এম টু দি পাওয়ার 4 দিব। m টু দি 4 n লাগবে না এটা কাটাকাটি করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য কি করতে হবে? m কিউ এম কি? n, তাই না? তো এটা গুণ করলে আমাদের এটা আসে, তার এটা গুণ করলে কি আসে? মাইনাস আসবে। মাইনাস কি আসবে? এম কিউ এন স্কোয়ার। ঠিক আছে, প্লাস আবার এটা কাটাকাটি করতে হবে, তাহলে কি এম স্কোয়ার এন লিখতে হবে, তাহলে প্লাস এম কিউ এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে আবার এম এন স্কোয়ার লিখতে হবে, প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম এন কিউ। আচ্ছা, আর একটা আনতে হবে, এম মাইনাস এন, এন কিউ আনতে হবে, প্লাস এম এন কিউ মাইনাস এন ফোর। তাহলে সবগুলো কাটাকাটি করলে কিন্তু এরিয়া আসতেছে আমাদের। ঠিক আছে, তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস এম কিউ এন প্লাস এম এন, কি আসলো বুঝলাম না, ও না সরি, এম কি, তারপরে হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার
হ্যাঁ, একটা এম স্কোয়ার এন স্কোয়ার হবে, এটা ভুল করছি। এম এম স্কোয়ার এন স্কোয়ার হবে। আচ্ছা, তারপরে হবে এরকম এম এন কিউ প্লাস এন ফোর, ঠিক আছে। তারপরে হচ্ছে এম মাইনাস এন, এরকম। এটা হচ্ছে তোমার কি উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। তাহলে এটা আমরা লিখে দেবো এখানে। আচ্ছা, এই লাইনটা এখানে লিখি। লিমিট এম টেন্স টু এন এম মাইনাস এন এম ফোর এম কিউ এন এম স্কোয়ার এন স্কোয়ার এম এন কিউ প্লাস এন ফোর, ঠিক আছে। এম মাইনাস এন কাটাটাই করলাম। এখন যদি এখানে বসাই দাও তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। অর্থাৎ এন টু দি পাওয়ার ফোর এন কিউ এন স্কোয়ার এন এন কিউ এন ফোর, ঠিক আছে। তো এটাও হচ্ছে তোমার এন ফোর, এটাও হচ্ছে এন ফোর, এটাও হচ্ছে এন ফোর, এটাও হচ্ছে এন ফোর। তাহলে পাঁচটা এন ফোর, ফাইভ এন টু দি পাওয়ার ফোর। তো কোশ্চেনে কিন্তু আমাদের এন এর মান নাই, বা কোশ্চেনে হচ্ছে এ আর এক্স। তো এন এর জায়গা কি বসাতে হবে, এটা দিবে এস, মানে এটা বসাতে হবে আর কি। ফাইভ রুট এ ফোর, কাটাটি করলে কি আসবে, ফাইভ এ স্কোয়ার আসবে। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? বুঝছো নাহি? বুঝছি। গুড। তাহলে তোমাদের বাড়ি কাজকে দিয়ে দিব। ত্রিকোণমিতিতে কিছু পাঠ আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো না আর কি, ঠিক আছে। ত্রিকোণমিতি পাঠটা, ত্রিকোণমিতি ছাড়া বাকি যা আছে এগুলো হচ্ছে সবই করে ফেলবা। যেমন এই যে পাঁচ করবা। আচ্ছা, ইটি তো পারে এক্সের ম্যাথগুলো করা দরকার না, এগুলো আমি করাবো। আজকে হলো স্টার্টিং আর কি, তো এত বেশি দিব না। তাহলে এগুলো করো আর কি। হ্যাঁ, এই এক করবা, আর হচ্ছে আচ্ছা হ্যাঁ চার করবা, চারের এই দুইটা করবা, আর পাঁচ কর, পাঁচ পর্যন্ত থাকলো আর কি। এক থেকে পাঁচ হচ্ছে এইচ ডাব্লিউ, আর হচ্ছে যেগুলো তোমাদের দেখাইলাম ওইগুলো করবো আর কি, ঠিক আছে। এই আরেকদিন লাগবে তাহলে আমাদের এই তোমার এই যে লিমিটের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা নেক্সট অধ্যায় শুরু করে ফেলবো আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে মূল নিয়মে অন্তরজ করা আর কি। এটাই হচ্ছে এই অধ্যায়ের মেন টপিক আর কি। মেন টপিক বলতে হচ্ছে তোমার মেন ম্যাথমেটিক্যাল, এই সরি প্রমাণের টপিক আর কি, এবং এটা পরীক্ষা আসে তাই। তো এ পর্যন্ত বুঝছো কিনা বলো? একটা কাজ করি, এটা সহ স্ক্রিনশট দিয়ে দিই। এ পর্যন্ত বুঝছো কিনা বলো, ভাই বলো। বুঝেছি। ঠিক আছে, তা আজকে ক্লাসটি এ পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। যেতে পারো চাইলে।